সুপ্রিয় দর্শক, আমি আলপনা আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ট্রিক্স রান্নাঘর অতিথির সাথে অনুষ্ঠানে। আশা করি সবাই ভালো আছেন। একটু শীত শীত ভাব, আপনাদেরকে অসাধারণ মজাদার একটি স্যুপ শেখাবো, যেটাকে পশ্চিমারা বলে থাকে চাউডার। চাউডার এমন এক ধরনের স্যুপ যেটা সবজি এবং মাছ বা মাংস সম্বলিত সম্পূর্ণ একটি খাবার, যার সাথে একটি টোস্ট হলেই চলে। তো প্রিয় দর্শক, আমার আজকের চাউডারের নাম হচ্ছে কর্ন সি ফুড অ্যান্ড ক্রিম চিজ চাউডার। কর্ন সি ফুড অ্যান্ড ক্রিম চিজ চাউডার তৈরি করতে আমাদের লাগবে বাটার 100 গ্রাম, সালামি 1 কাপ, রসুন কুচি 2 টেবিল চামচ, পেঁয়াজ কিউব আধা কাপ, গোলমরিচ গুঁড়ো সামান্য পরিমাণ, আলু টুকরো 1 কাপ, গাজর টুকরো 1 কাপ, সেলারি কুচি আধা কাপ, সুইট কর্ন 1 কাপ, চিকেন পাউডার 1 টেবিল চামচ, পানি 5 কাপ, চিংড়ি 2 কাপ, ক্র্যাব মিট 1 কাপ, পার্সলি আধা কাপ, দুধ 1 কাপ, ময়দা 1 কাপের 4 ভাগের 1 ভাগ, ক্রিম চিজ চাউডার 1 কাপ এবং লবণ স্বাদ মতো। এই চাউডারে আমি একটা বিশেষত্ব এনেছি। ওরা চাউডার রান্না করতে গিয়ে বেকন ব্যবহার করে। আমরা সবাই তো বেকন ব্যবহার করতে পারি না এবং সবসময় বেকনও পাই না, কিন্তু আমরা বেকন যেহেতু ব্যবহার করিনি, সেহেতু সালামির মধ্যেও একটুখানি অ্যানিমাল ফ্যাট দেওয়া আছে। চাউডারটা রান্না করার জন্য যেটুকু বাটার দরকার, সেই বাটারটা দিয়ে নিয়েছি। তার মধ্যে আমরা সালামিগুলোকে একটু ফ্রাই করে নেব, তাতে সুন্দর একটা ফ্লেভার আসবে। সালামিগুলো এটার নিজস্ব ফ্লেভারটা এই বাটারের মধ্যে ছড়িয়ে দেবে এবং এটা যখন ভেজে লালচে হয়ে আসবে, তখন আমরা এটা উঠিয়ে রাখবো। আমাদের চিপসের মতন হয়ে এসেছে সালামিগুলো, আমরা উঠিয়ে ফেলব। দেখতে পাচ্ছেন চকচকে। এটা আমরা স্যুপের উপরে গার্নিশ হিসাবে ব্যবহার করব, আর কিছুটা রেখে দেব স্যুপের মধ্যে ফ্লেভার অ্যাড করার জন্য। এবার আমি এতে দেব মিহি করে রসুন কুচি, আর সাথে কিউব করা পেঁয়াজ কুচি। অসাধারণ বাটার এবং সালামি ফ্লেভার আর রসুন পেঁয়াজ, দারুণ একটা কম্বিনেশন। এর মধ্যে একটু ক্রাশড ব্ল্যাক পেপার দিব, প্রচুর সবজি দিব এতে। আলু পাতলা পাতলা স্লাইস করে আমি কেটে দিয়েছি, আপনারা চাইলে কিউব কিউব করেও কেটে দিতে পারেন। গাজর পাতলা পাতলা স্লাইস করে দিয়েছি, যেটা সুসিদ্ধ হতে পারে। আপনারা চাইলে এগুলো সব রান্না করে প্রেশার কুকারেও দিতে পারেন, কিন্তু স্লো কুকিংয়ের একটা আলাদা মজা আছে। তারপরে দেব স্যালারি। শীতের মৌসুম, আমাদের দেশে প্রচুর স্যালারি গ্রো করা হচ্ছে। মানুষ এখন এই সমস্ত খেতে শিখেছে, নতুন নতুন জিনিস। এবার এতে দেব সুইট কর্ন, লবণ আন্দাজ মতো, জাস্ট একটু সেমি কষানোর মতন হবে। এবার এতে দেব চিকেন পাউডার, বেশ 1 টেবিল স্পুনের মতন দিলাম, যেটা নাকি ভীষণভাবে ফ্লেভার এনহ্যান্স করবে। কষানো কষানো ভাব হয়েছে, এখন আমি এতে পানি দেব। 5 কাপ পানি দিলাম। এইবার আঁচটাকে মাঝারি করে একে 20 মিনিট রান্না হতে দেব। চলুন আমরা দেখি। বাহ, দারুণ একটা সুগন্ধ বেরিয়েছে, সবজিগুলো একেবারে নরম হয়ে গেছে। এখন আমরা স্যুপের মধ্যে দেব আমাদের সি ফুড, চিংড়ি মাছ। এখানে প্রায় 2 কাপের মতন চিংড়ি মাছ নিয়েছি এবং সেই সাথে দেব ক্র্যাব মিট, আর দেব একটু পার্সলি। এটা ভালো করে বলক আসুক। এখন আমরা যে কাজটি করব সেটা হচ্ছে দুধের মধ্যে ময়দা গুলে নেব। স্যুপটার মধ্যে একটা থিকনেস আনার জন্য 1/4 কাপ ময়দা প্রায় 1 কাপ দুধের মধ্যে গুলে নেব। তাতে করে একটা সিল্কি এফেক্ট আসবে।
এখন এর মধ্যে ঢেলে দিই এবং এটাকে ভালো করে বলক আসতে দিব। তার জন্য একটু ঢেকে দিই এবং অপেক্ষা করি আরও 5 মিনিট। হয়ে গেল 5 মিনিট। বাহ, আমাদের স্যুপ একেবারে ভক ভক করে বলক চলে এসছে এবং ময়দাটার জন্য একেবারে ফুলে উঠেছে স্যুপটা। এখন সেই বিশেষ পর্ব, যাতে নাম হচ্ছে ক্রিম চিজ চাউডার। আপনারা চাইলে আরও অল্প পরিমাণে দিতে পারেন এবং এটা আর বেশিক্ষণ রাখতে হবে না, জাস্ট চিজটা মেল্ট হয়ে গেলেই হবে। চাউডারগুলো বেশিরভাগ ক্ষেত্রে একটু চিজই হয়, ফুল মিল বলে কথা। অসাধারণ একটা কম্বিনেশন এই চাউডারের। এর মধ্যে এখন ফিনিশিং দেব। এতে দিব ফ্রাইড পেপারনি বা সালামি, যেটা বলেন, খুবই সুন্দর একটা ফ্লেভার, আর পার্সলি। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল কনকনে শীতের মধ্যে অসাধারণ ওয়ান ডিশ মিল কর্ন সি ফুড ক্রিম চিজ স্যুপ চাউডার। প্রথমে একটি পাত্রে বাটার দিয়ে সালামির টুকরো ভেজে পাত্রে তুলে রাখুন। এবার পাত্রে বাটারের মধ্যে রসুন কুচি, পেঁয়াজ কুচি, গোলমরিচ গুঁড়ো, আলু টুকরো, গাজর টুকরো, সেলারি কুচি, সুইট কর্ন, লবণ, চিকেন পাউডার ও পানি দিয়ে ঢাকনি দিয়ে ঢেকে 20 মিনিট জাল দিন। এবার এতে চিংড়ি, ক্র্যাব মিট, পার্সলি ও দুধে গোলানো ময়দার মিশ্রণ দিয়ে সামান্য নেড়ে 5 মিনিট জাল দিন। এরপর এতে ক্রিম চিজ চাউডার দিয়ে নেড়ে পাত্রে তুলে নিন। সবশেষে সালামি ও পার্সলি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন কর্ন সি ফুড অ্যান্ড ক্রিম চিজ চাউডার।